বিকেলে যদি আমরা চায়ের সাথে একটু ঝটপট চটপটা খাবার খেতে চাই তাহলে তো ম্যাক্সিমাম সময় চানাচুর মাখা কিংবা মুড়ি মাখা খেয়ে থাকি, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক তো খেলেন চানাচুর মাখা আর মুড়ি মাখা, একবারেই নুডলস মাখাটা খেয়ে দেখুন। খেতে কী যে মজা, না খেলে বিশ্বাস করবেন না। বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বানাতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি 2টো ম্যাগি নুডলসের ছোটো প্যাকেট নিয়েছি, আর প্যাকেটটা আমি হাত দিয়ে এভাবে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আপনারা যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এটা করতে পারবেন। আর প্যাকেটটা খোলার আগে হাত দিয়ে ভালো করে ভেঙে নেবেন। এখন আমি প্যাকেটগুলোকে কেটে দেখাচ্ছি। দেখেন এরকম করে ভেঙে নিতে হবে। তো আমি 2টো প্যাকেট এভাবে ভেঙে নিয়েছি, আর প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিয়েছি। আবার একটু ভেঙে নিয়েছি যাতে খুব বেশি বড় বড় না থাকে, ছোট ছোট হয়ে যায়। তো দেখেন এরকম করে ভেঙে নিতে হবে। মশলার প্যাকেট দুটো সরিয়ে রাখছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসলে 2 প্যাকেট নুডলস তেলের মধ্যেই দিয়ে দিলাম। এখন অল্প আছে আমি নুডলসগুলোকে ভালোভাবে ভেজে নিব। মানে অনেক বেশি হাই হিট হবে না, আবার একদম লো আঁচ হবে না, মিডিয়াম আঁচে নুডলসগুলোকে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর বারবারই এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো নুডলস সুন্দরভাবে ভাজা হয় আর প্রত্যেকটা নুডলসের কালার যাতে সুন্দর হয়। তাই এভাবে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। দেখেন নুডলসের কালার কিন্তু চলে এসেছে। যখনই নুডলসটা এরকম লালচে কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। আর আমি প্রত্যেকটা নুডলসই কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এটা বেশ মুচমুচে হয়ে যায়। তো দেখেন যখন এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসবে, মানে হালকা লালচে কালার চলে আসবে, তখন এগুলোকে প্যান থেকে তুলে রাখতে হবে। আর তেলটা ঝরিয়ে আমি প্যান থেকে তুলে রাখছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাদাম। তো আপনারা এখানে বাদামটা কম বেশি করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে বাদামটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো বাদামগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি যাতে বাদামের কাঁচা স্মেলটা একদম চলে যায়। আর যখন বাদামটা এরকম লালচে কালার হয়ে যাবে তখনই বাদামগুলোকেও তুলে সেই নুডলসের বাটিতেই রেখে দিচ্ছি। তো সবটুকু বাদাম আমি তুলে নুডলসের বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন নুডলস মাখা করার জন্য এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। তো নুডলস মাখা করার জন্য আমাদের যা যা দরকার তাইতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ধনেপাতা অল্প একটু দিলাম, তারপর এখানে দিচ্ছি বিট লবণ, খুবই অল্প করে দিয়েছি, পরে প্রয়োজন হলে আরও কিছুটা দিয়ে নিব। তারপর এখানে একটা লেবু আমি এভাবে চিপে দিচ্ছি, মানে একটা না, অর্ধেকটা ছোট লেবু 1 চা চামচের মতো রস দিয়ে দিয়েছি। তারপরে যে ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম, পরে আমি আরও একটা প্যাকেট টেস্ট করে অ্যাড করে নিব। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে নুডলসটাকে ঝালিয়ে নিচ্ছি। খুব ভালো করে চানাচুর মাখার মতো করে ঝালিয়ে নিতে হবে। আমি 2টো স্পুন ইউজ করে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি আরেকটু টেস্ট করে দেখেছি, এর কারণে আমি কিছুটা বিট লবণ দিয়েছি, আর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও অ্যাড করে দিলাম। এটা অবশ্যই আপনারা টেস্ট করে অ্যাড করে নেবেন। আর খুব ভালো করে এখন মশলাটা সহ আবারও নুডলসটাকে ঝালিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা দেখলেই আপনার জিভে পানি চলে আসবে, এত বেশি মুচমুচে থাকে নুডলসগুলো, আর খেতে এত ভালো লাগে। নুডলসের মশলা তার সাথে বিট লবণের একটা দারুণ ফ্লেভার ছড়িয়ে পড়ে, যার কারণে খেতে অসম্ভব মজা লাগে। তো আমাদের সবার বাড়িতে নুডলসটা কিন্তু থাকেই, আর দেখা যায় যে সবসময় একই রকম করে নুডলস রান্না করে নুডলস খেতে ভালোও লাগে না। তো আপনারা একবার এভাবে নুডলস ভেজে নুডলসের চাট বা নুডলস মাখা করে দেখবেন। বিশ্বাস করুন আপনার এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর আপনার প্রায় সময় এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আমার তো যখনই মন চায় আমি ঝটপট এটা বানিয়ে ফেলি, আর এটা খেতে অসম্ভব মজা লাগে। আর যখন চানাচুর মাখা খেতে ইচ্ছা করে কিন্তু চানাচুর থাকে না, তখন তো এটা ঝটপট বানিয়ে খেতে পারি। আর এটা খাওয়া শুরু করলে আপনার থামতে ইচ্ছে করবে না। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, আপনার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।